নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ। আপনারা দেখছেন ছাদ বাগিচা চ্যানেল। দেখুন, শীতকাল প্রায় শেষ দিকে চলে গেল এবং এখন ফাল্গুন মাস। তাই এই সময় আপনাদের কিছু গরমের গাছ যদি এখন থেকে কিছু লাগিয়ে রাখেন, তাহলে আপনাদের সারা গরম এবং গ্রীষ্ম পুরো টানা একদম শীতের আগে পর্যন্ত ফুল পেয়ে যাবেন। কারণ কিছু গাছ আছে যেগুলো গরমের জন্য বেস্ট। তার মধ্যে অবশ্যই 1 নম্বরে আছে জবা গাছ, যা গরমে প্রচুর পরিমাণে ফুল দেয় এবং সকলের ছাদ বাগানে অবশ্যই কিছু না কিছু জবা গাছ আছে। এবং শীতের কিছু যেমন বেস্ট গাছ আছে ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল, গোলাপ। সেমনি গরমেরও কিছু বেস্ট গাছ হচ্ছে 1 নম্বর জবা গাছ। প্রচুর পরিমাণে জবা ফুল পাবেন এই সময়। জবা গাছ আপনারা ছাদে লাগান। এবং এছাড়াও অ্যাডেনিয়াম এবং আরেকটা হচ্ছে বেস্ট ভ্যারাইটিস গাছ হচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে নয়নতারা। তাই খুব কম যত্নে, কম পরিশ্রমে এবং প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আপনারা কিন্তু নয়নতারা গাছ লাগান এবং সঠিক রিপোর্টিং করলেই কিন্তু আপনাদের নয়নতারা গাছে প্রচুর ফুল পাবেন। দেখুন, 2 রকম ভ্যারাইটির নয়নতারা আছে, একটা হচ্ছে দেশি, একটা হচ্ছে হাইব্রিড। তা দেশি ভ্যারাইটির নয়নতারাগুলো যে কোনো পাত্রে, যে কোনো মাটিতে, যে কোনো জায়গায় কিন্তু খুব সহজে হয়ে যায় এবং ওই দেশি নয়নতারাগুলো খুব কষ্ট সহিষ্ণু, গাছগুলো সহজে মরে না। তো কিছু সার প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। আরেকটা হচ্ছে হাইব্রিড, যেগুলো হচ্ছে দেখতে খুব সুন্দর হয় এবং বিভিন্ন কালার কম্বিনেশনে এই গাছগুলো পাওয়া যায় এবং বিভিন্ন ভ্যারাইটির গাছগুলো পাওয়া যায় ফুলের। তাই আপনারা হাইব্রিড দেশির পাশাপাশি হাইব্রিড নয়নতারাও লাগান। এগুলো একটু পরিচর্যার দরকার, কারণ এই গাছগুলি বেশিরভাগই রট হয়ে মারা যায়। মানে প্রত্যেকটা এই গাছে মাটিটা যদি আপনারা ঠিকঠাক তৈরি না করেন, তবে কিন্তু গাছ মারা যেতে পারে। এবং হাইব্রিড নয়নতারার মধ্যে অনেক রকম কালার আছে, পিঙ্ক আছে, সাদা আছে, মেরুন আছে। তা আপনারা এই হাইব্রিড নয়নতারাগুলো লাগান। দেখুন, আমি কটা হাইব্রিড নয়নতারা এনেছি এবং তার সম্পূর্ণ সঠিক পদ্ধতি মাটি তৈরি করলেই কিন্তু আপনাদের গাছগুলো খুব সহজে বেড়ে উঠবে এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন। দেখুন, নয়নতারা গাছের জন্য হাইব্রিড, বিশেষ করে আজকে হাইব্রিড নিয়ে আলোচনা করব। এদের জন্য কিন্তু বেলে দোআঁশ মাটি, যাতে সহজে জল না জমে, সেই দিকটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই হাইব্রিড নয়নতারা গাছ কিন্তু একদমই জল সহ্য করতে পারে না গোড়ায়। তাই এদেরকে মাটিটা কিন্তু সঠিক তৈরি করতে হবে এবং ঠিকঠাক তৈরি করতে হবে। তাই আপনারা প্রথমে এই হাইব্রিড নয়নতারার জন্যে বেলে দোআঁশ মাটি অবশ্যই নেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কেমন গ্রোথ হয়েছে। এই গাছগুলো এনে কিন্তু আমি কয়েকদিন আমার ছাদ বাগানে রেখে দিয়েছিলাম, প্রায় 20-25 দিন, এবং কিছু সার প্রয়োগ করেছি এবং তার সম্পূর্ণ ভিডিও পরপর আসবে। এবং তার ফলে গাছগুলো দেখুন গ্রোথ কেমন হয়েছে। সম্পূর্ণ একটা সরু ডাল ছিল, সেখান থেকে গাছের গ্রোথ হয়েছে এবং পিঞ্চিং করেছিলাম এবং সেখান থেকে গাছটা ঝাগড়া হয়েছে। প্রত্যেকটা প্যাকেটকে খুব সুন্দরভাবে ছিঁড়ে নিতে হবে, যাতে কোনোভাবেই রুট বলে যেন আঘাত না লাগে, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। যেহেতু গাছগুলো ছোট এবং এই সময় গরমে, তাই এদের রুট বলে কোনো আমরা আঘাত দেবো না। সম্পূর্ণ প্যাকেটটাকে গ্রো ব্যাগের মায়া না করে ছিঁড়ে ফেলবেন এবং গাছগুলোকে খুব সুন্দরভাবে বের করে নেবেন। তাহলে দেখবেন আপনাদের গাছ কিন্তু এই রুট বল সমেতই কিন্তু আপনাদের টবে লাগাতে হবে। এবং এই নয়নতারা গাছের জন্য বেশি বড় টবের প্রয়োজন হয় না। অতিরিক্ত বড় টব নিলে কী হবে, গাছের গোড়ায় যে জলটা আপনারা দেবেন তাটা কিন্তু গাছ সম্পূর্ণ গ্রহণ করতে পারবে না। তার ফলে তার শেকড়টা সবসময় ময়েশ্চার থাকবে, ভিজে থাকবে এবং তার ফলে গাছ কিন্তু ফাঙ্গাস লেগে মারা যেতে পারে। তাই অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে নয়নতারা গাছের জন্য অতিরিক্ত বড় টবের কোনো প্রয়োজন নেই। গাছগুলো সেরকম বিশাল বড় সাইজেরও হয় না, দেশি নয়নতারার মতন একটা মিডিয়াম সাইজের গাছগুলো হয় এবং তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয়। দেখুন, এদের মাটিটা পুরো দেখতে পাচ্ছেন, পুরো ঝুরঝুরে মাটি, হালকা টাচ করতে সমস্ত জড়ে যাচ্ছে। তা আপনাকেও কিন্তু সেইভাবে মাটিটা তৈরি করতে হবে। এর জন্য কিছু টিপস ফলো করুন এবং চলুন দেখে নিই কীভাবে আমি মাটি তৈরি করছি, তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ। দেখুন, একটা 10 ইঞ্চি টব নিয়ে নিচ্ছি। প্লাস্টিকের টবেই আমি গাছগুলো লাগাবো এবং ড্রেনেজ হোল আছে এবং তার নিচে আমি যে বাড়ি তৈরি করি চিপস পাথর হয়, সেগুলো দিয়ে ড্রেনেজ হোলটাকে আমি ঢাকা দিয়েছি। এবং গাছটা বসিয়ে দেখে নেবেন যে ঠিক কোন পজিশনে মাটিটা দিলে আপনার গাছটা সঠিক পরিমাণে। অবশ্যই টবের কানা বরাবর থেকে 2 ইঞ্চি, ঠিক ওপরের থেকে 2 ইঞ্চি ফাঁকা রেখে গাছটা কিন্তু বসাতে হবে।
যাতে জল এবং পরবর্তীকালে আমরা যে সার প্রয়োগ করব মিক্সার বা মিক্স খাবার, তাতে যেন গাছটাকে মাটির সাথে সহজে মেশানো যেতে পারে, সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। 2 নম্বর হচ্ছে গাছগুলো কিন্তু আপনাদের নয়নতারাকে অবশ্যই ফুল সানলাইটে রাখতে হবে, কারণ গাছগুলো কিন্তু খুব সূর্যের আলো ভালো পায়, তবে প্রচণ্ড পরিমাণে গরমে কিন্তু ওদেরকে অবশ্যই শেডে নিয়ে আসতে হবে। মানে শেডে মানে হচ্ছে সেমি শেডে নিয়ে এলেই হবে, সেমি শেডে ওই গাছ কিন্তু ফুল দেয়। দেখুন প্রথমে আমি ঝুরঝুরে মাটি নিয়ে নিয়েছি, মাটিটা দেখতেই পাচ্ছেন খুব রোদ খাইছি, আমার পুরোনো টবের মাটিকেই রোদ খাই নিচ্ছি, এবং তার সঙ্গে আমি গোবর সার মিশিয়ে নিচ্ছি। অর্থাৎ আমরা যদি 3 ভাগ মাটি নেন তার 1 ভাগ অবশ্যই যে কোনো কম্পোস্ট সার, অর্গ্যানিক জৈব কম্পোস্ট যে কোনো সার মিশিয়ে নেবেন। আমি কোনো রকম কেমিক্যাল সার প্রয়োগ করি না, সম্পূর্ণ জৈব সার। আমি পুরনো 1 বছরের পুরনো গোবর সার ছিল, সেটাকে মাটির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এর সঙ্গে আপনাকে অল্প পরিমাণে কী দিতে হবে, সরষের খোল। সরষের খোল বেশি দেওয়া যাবে না বন্ধুরা, অল্প পরিমাণে সরষের খোল দেবেন, কারণ সরষের খোল এমনি মাটিকে হিট করে দেয় এবং এটা খুব জোরালো, তাই সারটা অল্প পরিমাণ দেবেন যাতে গাছ জ্বলে না যায়। আমার যেটা অনেক কটা গাছ লাগাবো তাই আমি 2 মুঠো মতন দিলাম, আপনারা অল্প পরিমাণ সামান্য পরিমাণ দিলেন। এরপর আপনাকে অবশ্যই দিতে হবে চা পাতা। দেখুন চা পাতা কী করে, আমরা যে চা খাই তা ফেলে না দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে মাটির সাথে মিশিয়ে নেবেন। এর ফলে কী হয়, চা পাতা হচ্ছে মাটির আর্দ্রতা ভাব বজায় রাখে, মাটিকে ঝুরঝুরে করে, মাটির মধ্যে যে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া যেরকম পোকামাকড় সমস্ত রকম কিন্তু চা পাতার গন্ধে কিন্তু তারা বংশ বিস্তার করতে পারে না, তার ফলে মাটি খুব ভালো থাকে এবং মাটি খুব উর্বর হয়। এটা আপনার চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। এর সঙ্গে আপনাকে অল্প পরিমাণে মিশিয়ে নেবে শিংকুচি। এতে সামান্য পরিমাণে আমরা জানি সালফার, পটাশ, এবং যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ আছে, তাই গাছকে কিন্তু গোড়া মজবুত করতে, গাছের কাণ্ডকে শক্ত করতে এই সার খুব প্রয়োজন। এর সঙ্গে অল্প পরিমাণে দিয়ে দেবেন হাড় গুঁড়ো। এই দুটো সারই কাজই প্রায় সেম, তাই অল্প পরিমাণে শিংকুচি, অল্প পরিমাণে হাড় গুঁড়ো দিয়ে মাটিটাকে ভালো করে তৈরি করে নেবেন। এবং এর সঙ্গে আরেকটা জিনিস আপনাদেরকে মেশাতে হবে, সেটা হচ্ছে আমরা যে জৈব সার, অল্প পরিমাণে জৈব সার মিশিয়ে নেবেন। এতে কী করবে, জৈব সার ব্যবহার করলে, ভার্মি কম্পোস্ট হোক বা যে কোনো জৈব সার ব্যবহার করলে মাটিরটাকে আর্দ্রতা ভাব বজায় রাখে এবং মাটিকে খুব উর্বর করে তোলে, তাই অল্প পরিমাণে জৈব সার মিশিয়ে নেবেন। আমি গোবর সারটা দিলাম কেন, কারণ জৈব সার এখন বিভিন্ন রকম ভেজাল বেরাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কাঠের গুঁড়ো মিশিয়ে দিচ্ছে, বালি মিশিয়ে দিচ্ছে জৈব সারের মধ্যে, কিন্তু গোবর সার হচ্ছে পিওর সার, তা গোবর সার ইউজ করলে কিন্তু গাছের ওভারঅল গ্রোথ খুব ভালো হয়। এবং এর সঙ্গে অল্প পরিমাণে আমি মাইক্রোনিউট্রিয়েন্ট দানা দিয়ে দিলাম, যেটা গাছের যে মাইক্রোনিউট্রিয়েন্টসের যে চাহিদা সেটা কিন্তু সম্পূর্ণ পূরণ করবে। এই কটা জিনিস আপনারা দিয়ে দেন। এবং আর এর সঙ্গে আরেকটা জিনিস মেশাতে হবে, যেটাকে মাটিটাকে খুব ভালো ফাঙ্গিসাইড পাউডার দেখুন দিয়ে দিলাম অল্প, কারণ এই গাছে খুব প্রচুর পরিমাণে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে, তাই ফাঙ্গিসাইড পাউডার অবশ্যই আপনাদের কিন্তু মাটির সাথে মেশাতেই হবে বন্ধুরা। এবং এইভাবে মাটিটাকে আপনারা যদি দিয়ে এই কটা জিনিসের সঙ্গে অল্প পরিমাণে মাটিকে ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করার জন্য এর সঙ্গে কিন্তু আপনাদের মেশাতে হবে বালি। হ্যাঁ, বালি বিল্ডিং যে আমরা বাড়ি তৈরি করার যে বিল্ডিংয়ে যে বালিটা ব্যবহার করি সেটা কিন্তু অল্প পরিমাণে মিশিয়ে নিলে কী হয়, আমরা যদি পলি মাটি বা এঁটেল মাটি থাকে তাহলে কিন্তু আপনার মাটিটা খুব ভালো ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখে এবং মাটিতে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো হয়। তাই অল্প পরিমাণে এই মাটির সঙ্গে আপনারা হয়তো 3 ভাগ মাটির সঙ্গে অল্প পরিমাণে মাটি মিশিয়ে নিলেন, 1 কৌটো হোক বা 1 টব, ছোটো টবের 1 টব হলে 6 ইঞ্চি টবে মাটি মিশিয়ে নিলে আপনার মাটিটা খুব ভালো ঝুরঝুরে হবে এবং ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে এবং জল দেওয়ার মাত্র আস্তে আস্তে ধীরে ধীরে মাটির টব দিয়ে সমস্ত জল বেরিয়ে যাবে। এই কটা জিনিসকে নিয়ে ভালো করে মিশিয়ে নেন এবং মেশানোর পর আপনারা ওপর নিচে করে সুন্দরভাবে মিশিয়ে মাটিটা দেখতেই পাচ্ছেন পুরো শুকনো মাটি ব্যবহার করবেন, কোনো ভিজে মাটি গাছ বসবার সময় ইউজ করবেন না, এতে ফাঙ্গাস লেগে যাওয়ার বেশি ভয় থাকে। তাই মাটিটা যদি পুরনো মাটি হয়, আমার যদি পুরনো টবের মাটি
রোদে ভালো করে শুকিয়ে নেবেন 2-3 দিন, তারপরে সেই মাটিটাকে ইউজ করবেন। এবং পুরনো মাটিটা একটু কম্পোস্ট সার বেশি প্রয়োজন হয়, কারণ মাটির যে গুণটা একটু ক্ষমতাটা হারিয়ে ফেলে গাছ লাগানোর পরে, তাই ওটাকে আবার রিচার্জ করার জন্য আবার ভালো করে আপনাকে সব কিছু সার কিন্তু মিশিয়ে নয়নতারা, হাইব্রিড নয়নতারার জন্যই মাটি একদম আদর্শ। এবং এই মাটিতে কিন্তু গাছ আপনার তত্তরিয়ে বাড়বে এবং গাছ খুব সুন্দর ফুল দেবে। তাই সব কিছু মিশিয়ে আপনারা যদি এইভাবে মাটিটা তৈরি করেন, তাহলে আপনাদের গাছও দেখবেন খুব সুন্দর হবে। দেখুন 10 ইঞ্চি টব নিয়ে নিয়েছি এবং নিচে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে ট্রেনে খেলে আমি সেই বাড়ি তৈরি করে চিপস পাথর দিয়ে সেটাকে কভার করেছিলাম, তার ওপরে আমি ডাইরেক্টলি মাটিটা দিয়ে দেবো। প্রায় হাফ টব মতন আপনারা মাটিটা পূরণ করুন এবং দেখবেন অতিরিক্ত মাটি দিয়ে বেশি ভর্তি করে দেবেন টবের কানায় কানায়, তাহলে কিন্তু গাছ ভালো হবে না। একটুখানি আপনাকে 2 ইঞ্চি ফাঁকা রাখতে হবে, কারণ গাছে জল দেওয়ার জন্য, গাছে পরবর্তীকালে যে আমরা খাবার প্রয়োগ করার জন্য। তাই আপনারা মাটিটা বসিয়ে গাছটা দেখিয়ে নেবেন এবং গাছ যতটা রুট বল আছে তা সেটা যেন কভার হয় সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। রুট বল যেন উপর দিকে উঠে না থাকে, তাহলে কিন্তু গাছের শেকড় রোদ পেয়ে জ্বলে যেতে পারে, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। আবার অতিরিক্ত যেন মাটির নিচে চলে না যায়, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। তাই দুটো দিক খেয়াল করে আপনারা কিন্তু গাছটাকে প্রতিস্থাপন করুন। গাছটা প্রতিস্থাপন করার আগে আরেকটা আপনাদেরকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে গাছে, সেটা হচ্ছে সাধারণ জল নিয়ে নেবেন, প্লেন জল যেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন, এবং এর সঙ্গে আপনি অল্প পরিমাণে ফাঙ্গিসাইড পাউডার জলের মধ্যে মিক্স করে নিতে হবে। আমি এখানে সাব ফাঙ্গিসাইড পাউডার ব্যবহার করছি, আপনারা যে কোনো ফাঙ্গিসাইড পাউডার ইউজ করতে পারেন, এটা কোনো অ্যাডের কোনো ব্যাপার নেই। যে কোনো ফাঙ্গিসাইড, অনেক রকম ফাঙ্গিসাইড বাজারে পাওয়া যায়, আপনারা যে কোনো একটা ফাঙ্গিসাইড পাউডার নিয়ে জলে গুলে নেবেন ভালো করে। এবং গোলার পর এই জলটাকেই আপনার গাছটাকে, আমরা যেমন অ্যাডেনিয়াম অনেক সময় দেখেছেন যে জলের শিকড় বের করার পর জলে ডুবিয়ে নিয়ে সেটাকে ফাঙ্গিসাইড মুক্ত করি, ফাঙ্গাস মুক্ত করি, সেমনি এই গাছটাকে কিছু ভাঙা দরকার নেই, সিম্পল জলের মধ্যে ভিজিয়ে নেবেন ভালো করে, আস্তে করে, যাতে রুট বলটা ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং বেশিক্ষণ ডুবিয়ে রাখলে কিন্তু রুট বল ভেঙে যায়, তাই কিছুটা ডুবিয়ে দেওয়ার পরই গাছটা বসিয়ে দেবে। এরপর আপনার কী হলো, আপনার শিকড়টা কিন্তু খুব ভালো একটা ফাঙ্গাস মুক্ত হয়ে যাবে এবং খুব ভালো গাছের গ্রোথ নেবে। এরপর আপনি মাটি পূরণ করে দেন, চেপে চেপে মাটিটা দেবেন, চেপে চেপে, যাতে কোনো দিকে ফাঁকা না থাকে এবং গাছ যাতে হেলে না পড়ে। মাঝ বরাবর টবের গাছটাকে প্রতিস্থাপন করবেন, তাহলে কিন্তু গাছটা খুব সুন্দর হবে এবং গাছটা বড় হলে দেখতেও ভালো লাগবে। গাছ লাগালেও হবে না, সেটা দেখতেও সুন্দর হওয়া চাই। এইভাবে আমি প্রত্যেকটা টব একটার পর একটা ভরে নেবো। আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টব ফিল আপ করুন এবং এই গাছ লাগান। আপনাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে গাছ ভর্তি হয়ে, এবং গাছে কোনো ফাঙ্গাস লাগবে না। মেন যেটা ভয় থাকে এই গাছ বাঁচিয়ে রাখা একটা খুব চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়, বিশেষ করে বর্ষাকালে। এই মাটি কিন্তু বর্ষাকালে আপনার গাছকে ভালো রাখবে। তাই এইভাবে আপনারা মাটিটা তৈরি করে নেন এবং এইভাবে প্রত্যেকটা গাছ ফাঙ্গিসাইড মুক্ত করে জলে ডুবিয়ে দেখুন। আমি প্রত্যেকটা গাছকে জলে ডুবিয়ে ফাঙ্গিসাইড পাউডারে যে লিকুইড জলটা তার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে গাছগুলোকে প্রতিস্থাপন করছি। এবং এইভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা হাইব্রিড নয়নতারা লাগান। এবং দেশি নয়নতারার জন্য দেখুন বন্ধুরা, অত বেশি যত্নের প্রয়োজন হয় না, অত মাটি তৈরিরও প্রয়োজন। আপনার দেশি নয়নতারা আপনারা দেখেছেন দেয়ালে, পাতিলে, ছাদে, পাথরে, আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কিন্তু গাছ হয়ে যায়, কারণ ওই গাছের খুব কষ্ট সহিষ্ণু এবং গাছ যে কোনো জায়গায় খুব সহজেই বেড়ে ওঠে। তাই দেশি নয়নতারা আপনি যে কোনো মাটিতে অল্প সার দিয়ে লাগালে আপনার কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন। তার জন্য কোনো কিন্তু এই হাইব্রিড নয়নতারার জন্য আপনাকে বিশেষ মাটি তৈরি করতে হবে এবং বিশেষ কেয়ারের যত্ন দরকার আছে।
এবং এই গাছ লাগানোর পর আপনারা 10 দিন ব্যবধানে একটা ফাঙ্গিসাইড পাউডার অবশ্যই স্প্রে করবেন এবং গাছের গোড়ায় জলটা অবশ্যই আপনাকে দেখে দিতে হবে, যখনই মাটিটা শুকাবে তখনই জল প্রয়োগ করতে হবে। এবং এই যে অতিরিক্ত ফাঙ্গিসাইড পাউডারের জলটা আমরা প্রত্যেক গাছের গোড়ায় দিয়ে দেবো, ফেলে না দিই, প্রত্যেক গাছের গোড়ায় দিয়ে দেন। এতে গাছ ভালো থাকবে, জলটা আপনার নষ্ট হলো না এবং সম্পূর্ণ গাছ ফাঙ্গিসাইড মুক্ত হলো, ফাঙ্গাস মুক্ত হয়ে যাবে এবং গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং গাছ খুব সবুজ সতেজ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।